আমরা ইন্টারনেট ব্রাউজিং করার জন্য সাধারণত ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, বাট গুগল ক্রোম এর এমন কিছু সেটিং এর ব্যাপারে আমরা জানি না, যেগুলো চুপি চুপি কাজ করে থাকে। আমরা ক্রোম ব্রাউজার যদিও না চালাই, তবুও এদের কাজ চালিয়ে যেতে থাকে, আমরা বুঝতেও পারি না। এর ফলে আমাদের ফোনের চার্জ এর কিছু অংশ এরা ব্যয় করে থাকে, এতে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এমনকি ফোনের এমবিও ব্যয় হয়ে থাকে। আর এই সব সেটিং এর কাজ কিভাবে করবেন তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো, সো ভিডিওটি স্কিপ করবেন না। আর এই সব সেটিং এর কাজ করার পর আপনারা নিজেই বুঝতে পারবেন এই সেটিং গুলো আপনাদের জন্য কতটা গুরুত্ব ছিল। চলেন এখন শুরু করা যাক। প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটির কাজ করব। আমরা অনেকেই ভাবি ক্রোম ব্রাউজার বন্ধ মানে সব কাজ বন্ধ, বাট অ্যান্ড্রয়েড এ ক্রোম ব্রাউজার পুরোপুরি বন্ধ হয় না, কারণ নোটিফিকেশন, অ্যাপ সিং ও ওয়েবসাইট আপলোড এগুলো কাজ চুপি চুপি করে থাকে। অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট এর নোটিফিকেশন সাধারণত ক্রোম ব্রাউজার সিপিইউ এবং RAM ব্যবহার করে অ্যাক্সেস চেক করে থাকে, এতে ব্যাটারি চার্জ অনেকটা ব্যয় হয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আর এটি বন্ধ করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার এ চলে যেতে হবে। উপরের ডান দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে আসলে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, আর এই অপশনগুলো আপনাকে অফ করে দিতে হবে। এই জন্য অ্যালাউ নোটিফিকেশন এই অপশন এ ক্লিক করে দিলে সব অপশন একবারে অফ হয়ে যাবে। এতে আপনাকে অযথা নোটিফিকেশন পাঠাবে না, এমনকি অ্যাড রেসপন্স ও পাঠাবে না। এতে আপনার ফোনের চার্জ অযথা ব্যবহার বন্ধ হয়ে যাবে, এমনকি ইন্টারনেট ও খরচ হবে না। ফলে আপনার ফোনটি দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এখন ওয়েবসাইট আপলোড এর কিছু সেটিং এর কাজ করতে হবে, কারণ আমরা গুগল ক্রোম ব্রাউজিং বন্ধ করে দিলেও এরা সাধারণত নিউ মেসেজ, নিউ নোটিফিকেশন, এমনকি রিলস গুলো অটো আপডেট করে সামনে এনে রেখে দেয়। এর ফলে স্ক্রিপ্ট রিফ্রেশ ও ডাটা লোড হতে থাকে, এতে ব্যাটারি চার্জ অনেকটা ব্যয় হয়ে থাকে। আর এটি বন্ধ করার জন্য ব্যাক এক ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। দেন নিচের দিকে সাইড সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে 3টি অপশন অফ করে দিতে হবে। এই জন্য নিচের দিকে স্ক্রল করে আসলে পপ আপস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ক্লিক করে দিয়ে অফ করে দিতে হবে। এখন ব্যাক এক ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। আবার নিচের দিকে স্ক্রল করে আসলে ইন্ট্রুসিভ অ্যাড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখন নিচের দিকে এখানে ক্লিক করে দিয়ে অফ করে দিতে হবে। আবার ব্যাক এক ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। দেন আবার নিচের দিকে স্ক্রল করে আসলে অটোমেটিক ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখন নিচের দিকে এখানে ক্লিক করে দিয়ে অফ করে দিতে হবে। এখন ব্যাক এক ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। এখান থেকে আরেকটি সেটিং এর কাজ করতে হবে। নিচের দিকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। নিচের দিকে স্ক্রল করে আসলে প্রিলোড পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমরা সাধারণত ক্রোম ব্রাউজার এর মাধ্যমে যখন কোনো ওয়েবসাইট এ ভিজিট করি, তখন গুগল ক্রোম অনুমান করে যে এরপর আমরা কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারি বা সম্ভাবনা বেশি এমন পেজগুলো ক্রোম ব্রাউজার আগে থেকেই লোড করে রাখে। যেমন আপনি যদি ক্রোম ব্রাউজারে কোনো একটি বিষয় অনুসন্ধান করে থাকে, তখন ক্রোম ব্রাউজার ওই বিষয় ভিত্তিক অনুমান করে ব্যাকগ্রাউন্ডে আরো 10-12টি ফটো, রিলস বা পেজগুলো লোড করে রাখে এবং একসাথে ইন্টারনেট ও ব্যয় হয়। এই জন্য উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, নো প্রিলোডিং, এখানে ক্লিক করে দিতে হবে। এতে আপনার ফোনের চার্জ অনেকটা ব্যয় কম হবে, আর আপনার ফোনটি আপনি দীর্ঘ সময় চালাতে পারবেন। দেন এখন আমরা গুরুত্বপূর্ণ সেটিং এর কাজ করব। এই জন্য ব্যাক এক ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। আবার নিচের দিকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে ডু নট ট্র্যাক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। দেন এই অপশন যদি আপনার ফোনে অন করা থাকে, তাহলে আপনি যখন ক্রোম ব্রাউজার বা গুগল ব্যবহার করে থাকে, তখন আপনাকে ট্র্যাক করতে থাকে আপনি কোন ওয়েবসাইট এ প্রবেশ করেন, কোন ওয়েবসাইট এ কত সময় ধরে থাকেন, কোন অ্যাডগুলো বেশি দেখেন এবং কোন অ্যাডগুলো কম দেখেন, এমনকি আপনি কোন বিষয়গুলো বেশি সার্চ করে দেখেন। এগুলো ট্র্যাক করে ডাটা সংগ্রহ করে সার্ভারে পাঠায়, যাচাই বাছাই করে ওই রিলেটিভ অ্যাড আপনাদের সামনে শো করে। তাই অযথা ব্যাটারি চার্জ বা ফোনের এমবি শেষ করতে না চাইলে এই অপশনটি অফ করে দিতে হবে। আর এটি অফ করে দেওয়ার পর আপনারা নিজেই দেখতে পারবেন কম অ্যাড শো করতেছে। এখন আপনাকে আরেকটি সেটিং এর কাজ করতে হবে। এই জন্য ব্যাকে ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। এখন থিম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে।
এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনাকে সবসময় ড্রাগ অপশনটি চালু করে রাখতে হবে। আমি স্ক্রিন রেকর্ড করতেছি তাই এটা চালু করে দেখাচ্ছি না, আপনারা এটা অন করে নেবেন। এতে আপনি যত সময় ক্রোম ব্রাউজারে থাকবেন ততক্ষণ পর্যন্ত ড্রাগ অবস্থায় থাকবে। এতে আপনার ফোনের চার্জ অনেক পরিমাণে সেভ হবে। বর্তমানে এই অপশনটি সকল ফোনে রয়েছে। এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, এই জন্য ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। জিমেইল এর লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে যদি এই অপশনগুলো অন করা থাকে তাহলে দুইটি অপশন অন করে বাকি অপশন অফ করে দিবেন। কারণ এই অপশনগুলো যখন অন করা থাকে তখন এই জিমেইল যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তখন এই অপশনগুলোর মাধ্যমে ট্যাপ ইনফরমেশন তৈরি করে আবার জিমেইল এর সকল ডাটা স্টোর করে। অর্থাৎ আপনি জিমেইল এ কি করছেন, জিমেইল এর স্টোর, জিমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো অটো সেভ করে আর এগুলো ব্যবহার করে ট্যাপ ইনফরমেশন তৈরি করে, যা এই জিমেইল অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকলে সেখানে এই অপশনগুলোর মাধ্যমে ডাটা পাঠায়, যাতে আপনারা সেখানে প্রবেশ করার সাথে সাথে সেই তথ্যগুলো দেখতে পারেন। আর এইগুলো সাধারণত আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ডাটা অ্যাক্সেস করে থাকে। এতে আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং ফোনের এমবিও এখানে ব্যয় হয়। এই জন্য আপনাকে যা করতে হবে, এই অপশনগুলো অফ করে এই দুটি অপশন অন করে দিবেন। আর এই সব সেটিং এর কাজ করলে আপনি ইন্টারনেট ব্রাউজিং করার জন্য দীর্ঘ সময় পাবেন। তখন আপনাকে ঘন ঘন ফোন চার্জ করতে হবে না। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।